আজ রান্না হয়েছে বাঁধাকপি ঘন্ট করেছি আর কুয়াশ আলুর একটা তরকারি করেছি, মাংস আছে। আর এদিকে আমাদের নিয়ে যাবো আর নিরামিষ এগুলো রান্না করেছি। আর আগে মেয়ের জন্মদিন, পনিরের ঝোল তো আছেই, আর এই যে পায়েস হয়ে গেছে। গুড মর্নিং, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। কালকে গেল আমার মেয়ের জন্মদিন, ওর 1 বছর পূর্ণ হলো। তো সেরকম কিছুই করা হয়নি। কালকে যেহেতু শুক্রবার ছিল, নিরামিষ আইটেম 5 রকম ভাজা টাজা করে মেয়েকে খাইয়েছি বলতে মুখে শুধু ছোঁয়ানো হয়েছে, আর কেক কাটা হয়েছে, কাউকেই বলা হয়নি। আর কালকে একটা বিশেষ দিন গেছে, আমার মেয়ের 1 বছর পূর্ণ হলো। আর আমার ছেলে জীবনে ফার্স্ট টাইম কোনো কিছুতে ট্রফি পেল। তো এটা আমার কাছে খুব পাওনা, একটা বড় পাওনা। তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পারবে কিসের জন্য কি সব বলবো। তো চলো দেখতে থাকো। রান্না এই যে হয়েছে করছি, আর এখানে না সেদ্ধ ভাত করে রেখেছি। এই যে এখানে সেদ্ধ ভাত আছে। আর আজকে রাতে আছে বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ, মানে এর আগের দিন যেখানে গিয়েছিলাম বিয়ে বাড়িতে, তারই মানে রিলেটিভ 1 বছরের ওদের অ্যানিভার্সারি। তো কালকে জেঠিমণি নিমন্ত্রণ করে গেছে, তো রাতে যাব সেখানে। আর নিরামিষ রান্না করছি। আর কালকে বর করেছিল পিকনিক, তো আমি না টিফিন বক্স দিয়ে দিয়েছিলাম। এই দেখো, তো টিফিন বক্সে আমার এক বন্ধু ও মাংস পাঠিয়ে দিয়েছে, মানে পাঠিয়েছে কি ও বরকে দিয়ে দিয়েছে যে পিঙ্কির জন্য নিয়ে যাস। তো এটা ছেলে আর বরের দুপুরে হয়ে যাবে। আর সকালে তো সেদ্ধ ভাত খাবো, আর রাতে ওখানে। তো চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যের সময় এলাম ডিউটি থেকে, এসে চাটা খেলাম। আর আমি বাটি করে একটু ভাত খেয়ে নিয়েছি। আর এই যে আমার সোনামা এখন দেখো, আর ছেলের আর্ট ম্যাম এসছে, আর্ট শিখছে। আর একে আমি জোর করে ঘরে নিয়ে এলাম, আসবেই না। এখন খাইয়ে দিলাম, এখন একটু খেলবে। আর রাতে আছে আমাদের অ্যানিভার্সারির নিমন্ত্রণ, আমার আর আমার ছেলের। ওখানে যাব। এখনো গিফট কেনা হলো না, তোর বাবাকে বলেছি গিফট কিনে আনতে। কি মাম্মা, কি ভাল লাগছে না, এত হাঁটাহাঁটি করেছি আজকে। তো চলো দেখতে থাকো ব্লগটি। মশারিটা এরকম করে বেঁধে রাখলাম, এখন রেডি হবো যাওয়ার জন্য। আর মেয়ে আছে মা বাবার কাছে, ছেলেকে আমি আগে রেডি হয়নি, তারপরে ওকে রেডি করাবো। তো ভাবছি কি করব, কুর্তি এটা পরে আছি ডিউটির, আর তো খুলতে ইচ্ছে করছে না, তো শাড়িটা পরে নিই। তো চলো। আর এই যে দেখো আমাদের আরেক নতুন অতিথি, আমার পিসির মেয়ের মানে ছেলে হয়েছে, আমার এক বোনের। তো কলকাতায় ওর বিয়ে হয়েছে, তো ভাই পাঠিয়েছে, খুব খুশি লাগছে।
তো আমি কি করেছি দেখো, কুর্তিটা পরে যে ডিউটি গেছিলাম, কুর্তিটার উপরে সায়া পরে নিয়েছি, তার উপরে শাড়ি পরেছি, কারণ সোয়েটার তো পরবো, দেখা যাবে না ভেতরে ব্লাউজ নাকি পরেছি। তো রেডি হয়ে নিলাম, আর মেয়ে তো যাবে না, মেয়েকে খাইয়ে ওর ঠাম্মির সাথে পাঠিয়ে দিলাম ঘুম। তো এখন বেরোচ্ছি, এই দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই যে মার সোয়েটার পরে নিয়েছি, আর এই যে আমার ছেলে, এই দেখো। তো এই যে দেখো চলে এসেছি অ্যানিভার্সারি বাড়ি। তো সুন্দর সাজিয়েছে, ছাদের উপরে প্যান্ডেল করেছে, আর আমরা বসে আছি। এদিকে ছেলে তো রাগ করে এসেছে, কোলের থেকেই নামছে না, আর গল্প করছিলাম, তো তার মাঝখানে একটু ভিডিও করছিলাম, আর যার অ্যানিভার্সারি তার ভিডিও করতে পারিনি, কারণ মনেই ছিল না, এত গল্পে মেতে গেছিলাম। তারপরে দেখো যে বাড়ি চলে আসছি, ছিল কিন্তু খুব একটু ঝাল হয়েছিল, অনেকের কাছে অত বেশি ঝাল লেগেছে, কিন্তু আমার কাছে মোটামুটি। তো চলো বাড়ি গিয়ে দেখা হবে। তো এখন এলাম, এসে এই যে মেয়ের সুজিটা রান্না করছি, রাতে যদি উঠে যায় খাওয়াতে হয়। আর বড়মশাই বাচ্চাদের সাইকেলগুলো ফিটিং করছে। আর এই যে দেখো, আমি তো বরকে আর বাবাকে খেতে দিয়ে গেছি, এখন একটু বাসনগুলো রয়েছে, সকালে উঠে মাজতে হবে। গল্পে গল্পে তোমাদের দেখানোই হলো না কার অ্যানিভার্সারি। আসলে কি ওখানে গিয়ে না আমি ভিডিওই করতে পারিনি, সবার সাথে এত গল্প টল্প করতে করতে সময় চলে গেছে। মেয়ে ঘুমোচ্ছে ঠাম্মির সাথে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।